কুয়েতকে ইরানের হুমকি, তাদের বিরুদ্ধে মার্কিন ঘাঁটি ব্যবহার করলে ঢুকে পড়বে ইরানের এলিট ফোর্স। টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ফাঁস হলো এক চাঞ্চল্যকর খবর। ইরানে নাকি গোপন হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনের যুদ্ধবিমান। কিন্তু সত্যিটা ঠিক কি? যুক্তরাষ্ট্রের ভরসায় থাকা উপসাগরীয় দেশগুলো কি তবে ট্রাম্প প্রশাসনের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? পুরো ঘটনার থমথমে পরিস্থিতি ও নেপথ্যের সত্য জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। পশ্চিমাদের সামরিক সুরক্ষার উপর ভরসা রাখা উপসাগরীয় অঞ্চলটি এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। তেহরানের শক্ত অবস্থান ও সামরিক পদক্ষেপ কুয়েত, কাতার, আমিরাত ও জর্ডানের মতো দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সমর্থক হিসেবে কাজ না করতে কুয়েতকে কড়া বার্তা দিয়েছে ইরান। এমনকি সতর্কবার্তা উপেক্ষা করলে দেশটিতে ইরানের এলিট ফোর্স প্রবেশ করার হুমকিও দেওয়া হয়েছে। ইরানের এই রুদ্রমূর্তি এবং ভূখণ্ডের নিরাপত্তা ঝুঁকিতে পড়ার প্রেক্ষাপটে কুয়েত সরকার একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে তারা অংশ নেবে না। একই সাথে কোনো দেশকে নিজেদের ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালানোর অনুমতিও দেয়নি কুয়েত। কুয়েতের এই অবস্থান মূলত মার্কিন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের জবাবে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে কুয়েত ও বাহরাইনের যুদ্ধবিমান ইরানে এক গোপন হামলায় অংশ নিয়েছিল। তবে এই দাবিকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে কুয়েত। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত শেখ জাইনাল সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে প্রতিবেদনটি অবিলম্বে সংশোধন করার দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের সীমান্ত অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। তাহলে প্রশ্ন থেকে যায়, মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে মহাসংকটের কালো মেঘ ঘনীভূত হচ্ছে? সুপার পাওয়ার আমেরিকার পাশে থেকেও কি নিজেদের নিরাপদ মনে করতে পারছে না উপসাগরীয় দেশগুলো? নাকি ইরানের এই হুঙ্কার পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক রাতে বদলে দিচ্ছে? আপনার কি মনে হয়, কুয়েত কি শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারবে, নাকি আমেরিকার চাপে পড়ে তাদের এই যুদ্ধে জড়াতেই হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি এখনই লিখে জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে এই আলোচনার মোড়। আজ বিশ্ব রাজনীতির দাবা খেলায় কার চাল জয়ী হবে তা দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। আপনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, দুবাই, কাতার, ইউরোপ কিংবা আমেরিকার যে প্রান্ত থেকে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি দেখে থাকেন না কেন, আপনার দেশের নাম কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি দ্রুত শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে আন্তর্জাতিক রাজনীতির এই চাঞ্চল্যকর খবরটি সবাই জানতে পারে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি মুহূর্তের ব্রেকিং আপডেট ও গোপন সত্যিটা সবার আগে নিয়ে আসছি আমরাই। বিজনেস প্রমোশন বা বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমেল নম্বরে এখনই যোগাযোগ করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আন্তর্জাতিক রাজনীতির আরও এক বিস্ফোরক তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।